ডিভোর্সের 1 মাস পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট। অথচ এই ডিভোর্সটা হয়েছিল আমার বাচ্চা হয় না বলে। আমার শাশুড়ি আমাকে ভয়ঙ্কর রকমের কালা জাদু করে আমাকে কখনো বাচ্চা হওয়াতে দেয়নি। আমার স্বামী এমনিতে ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কেমন জানি বদলে গেল। কোনো রকম কারণ ছাড়াই আমাদের মধ্যে ঝগড়া হতো, আর কোনো কিছু বললে রেগে যেত। আমি তো আর জানতাম না এই সব কিছু কালো জাদু করার জন্যই হচ্ছিল। আসলে আমার শাশুড়ি চেয়েছিল তার বোনের মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দিবে, এতে তার বোনের সব সম্পত্তি নাকি তার ছেলে পাবে। এত লোভী সে মহিলা, কিন্তু এর মধ্যে আমরা ভালোবেসে বিয়ে করি। যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, সেই মানুষটার চোখে আমার জন্য এখন ঘৃণা দেখছি। আর এটা শুধুমাত্র কালা জাদু করেই করা হয়েছিল। এই 3 বছর সংসারে একটা মেয়ের বাচ্চা হওয়ার জন্য যা যা লক্ষণ থাকার দরকার তার সবগুলোই আমার মধ্যে ছিল, কিন্তু পরীক্ষা করলেই রেজাল্ট নেগেটিভ। আমার শাশুড়ি শুরু থেকে আমার খাবারে লুকিয়ে লুকিয়ে ওষুধ মিশাতো, যেটা ছিল এক রকমের বিষ। ওইটা আস্তে আস্তে আমার শরীরে প্রভাব পড়তে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারতাম না প্রতিবার কেন এমন হতো। সারাদিনই হাত পা শরীর শুধু জ্বালা পোড়া করত। আর কাউকে যদি আগে কালা জাদু করা হয়, তাহলে আগে তার শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করবে। এটা কোনো ডক্টরও ধরতে পারবে না, আর কোন রকম ওষুধেও এটা কমাতে পারবে না। বাচ্চা নেওয়ার জন্য যখন 2 জন ডক্টরের কাছে গিয়েছি, তখন আমাদের সব রেজাল্টই ঠিক আছে, আর আমাদের কোনো সমস্যাও নাই। তবুও বাচ্চা কনসিভ হতো না। কিন্তু আমি কিছু একটা বুঝতে পারতাম আমার মধ্যে কিছু একটা হয়েছে। আমি রাতে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখতাম, আর আমার জ্বালা পোড়াটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আর আমি তখন কিছুই বুঝতাম না। শাশুড়িকে মা ভেবে আমি সবকিছু খুলে বলতাম। সে প্রত্যেক দিন সকালে কি সব গাছের শিকল বাকল ভিজিয়ে আমাকে ওষুধ খেতে দিত, আর আমিও অন্ধের মতো সেগুলো বিশ্বাস করে খেতাম। একটা সময় আমার মাথার মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছিল, আমি কোনো কিছু একটা অনুভব করতে পারতাম। মানে আমার মধ্যে যেন আরো একজন ছিল, যে আমাকে সব সময় খারাপ কাজের কথা বলতো। আমার ভিতর থেকে সব সময় কে যেন একটা বলতো, স্বামীকে মার, আঘাত কর। আর আমার এগুলো পাগলামিতে সব সময় আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। বাধ্য হয়ে আমার শাশুড়ি আমাদেরকে আলাদা করার জন্য আবার ছেলের উপরও কালা জাদু করে। আমার স্বামী আমাকে ভালোবাসতে চেয়েও পারত, মনে হতো তাকে কেউ আটকাচ্ছে। শেষমেশ 12 বছরের 2টা সম্পর্ককে আলাদা করে দেয়। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি, আর আমার মা আমাকে দেখে বুঝতে পারে আমার মধ্যে কিছু একটা অস্বাভাবিক কিছু আছে। তারপর আমার আম্মু তার পরিচিত একটা কবিরাজকে দিয়ে আমার সেই কালো জাদু কাটায়। কিন্তু তিনি শত চেষ্টা করার পরেও আমার স্বামীর উপর করা কালো জাদুর বান কাটতে পারেনি, যার জন্য সে পুরোপুরি আমাকে ভুলেই গেছে। আজকে আমি জানতে পারলাম আমি মা হব, অথচ সে বাচ্চা জন্মের আগে সে তার পিতৃর পরিচয় হারিয়ে ফেললো। সে পৃথিবীতে আসার পর বুঝতে পারবে তার বাবা তার কাছে নেই। আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি এই কালা জাদু আমাদের সম্পর্কের মধ্যে কত দূরত্বর সৃষ্টি করেছে। এখনো সেই কালা জাদু আছে আমার স্বামীর ভিতরে, আর এইদিকে আমি চেষ্টা করেই যাচ্ছি কিভাবে আমার স্বামীর কালা জাদুর বানটা কাটানো যায়। বানটা কেটে গেলে হয়তো আবারও সে আমার কাছে ফিরে আসবে, আমাদের সম্পর্কটা আবারও ঠিক হবে। আমি ইন্ডিয়াতে একটা ভালো কবিরাজের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানেও ছুটে গিয়েছি, কিন্তু সবার ঠক বাটপার, সবাই আমার টাকা মেরে দিয়েছে, কেউ কোনো কাজ করে দিতে পারেনি। আমার সুখের সংসার আমার শাশুড়িটা ভেঙে দিল। সে কি পারতো না আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখতে? এটা একটা সত্য ঘটনা, একটা আপুর জীবনে ঘটেছে। আসলে সব শাশুড়ি খারাপ হয় না, আবার সব শাশুড়ি কিন্তু ভালো হয় না। একটা মেয়ের জীবনে স্বামী আর শাশুড়ি দুইটাই ভালো হওয়া দরকার।